গাদ্দারি করবে। আসুন হাতে আমরা মোটরসাইকেল নিয়ে এডওয়ার্ড কলেজের মূল গেটে চলে যাই। আজকের এই গণসমাবেশে বিতাড়িত করতে আজকে যেই মাঠে গণসমাবেশের মোহতারাম প্রধান অতিথি স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে, অনেক রক্ত, অনেক ত্যাগ, কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে। এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি। এই বাংলাদেশ কোনো চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয়, বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল। আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে, নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে, এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি 1971 সালে যখন এদেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল, যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে 71-এর 16ই ডিসেম্বরের পরে 72 সালে এসে ভিন দেশি একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। শুধু হাইজ্যাক করে ক্ষান্ত হয়নি, 71-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলুণ্ঠিত করে 72-এর ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। এরপরে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা সেই বাকশালী, সেই 72-এর ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে। এভাবেই বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে, বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে, সর্বশেষ আমরা দেখেছি এদেশের 4 কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে, 4 কোটি তামাল সন্তানদেরকে ক্ষমতার মস্তদে বসে ভিনদেশী কৃতদাসী স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছিল। তারা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়। রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই স্বৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি, ভণ্ডামির রাজনীতির কবর রচিত হয়েছিল।